কতদিন হয়ে গেল জয়া ঠাকুরজিকে দেখিনি, তার কোনো সংবাদ পাইনি। আজ বিশু ঠাকুরপুকে পাঠিয়েছি, এক্ষুনি সে হয়তো চুপি চুপি এসে বলবে। জয়াকে দেখলাম বৌদি। এই যে ঠাকুরপো, তুমি এসেছো, এক কথায় বলে দিলে কেমন আছে? ভালো। ভালো? তুমি এতদিন পরে গেলে, প্রথম গেলে, খুব হাতির যত্ন করলো বুঝি? করবে না আবার? কত আদর যত্ন করলো, 10 রকম রান্না করলো, 5 রকম মিষ্টি মিঠাই জোগাড় করলো, তারপর তুই খুব তৃপ্তি করে খেলি, তাই না বিশু? হ্যাঁ দাদা, সে কি খাওয়া দাওয়া, একেবারে গলা পর্যন্ত। আমি জানতাম রে, আমি জানতাম। বুঝলি বিশু, ওই বিয়ের রাতের ব্যাপারে আমরা যতটা ওদের মন্দ ভেবেছিলাম, লোক কিন্তু ওরা ততটা মন্দ নয়। কুটুম বেশ ভালো, কি বলিস? হ্যাঁ দাদা, খুব ভালো। তবে ভেবে দেখ, আমি কিন্তু ভুল করিনি, আর হবে বা নাই কেন। সইমা আমার বনেদি ঘরের মেয়ে, আবার বনেদি ঘরের বউ, তার ব্যবহার ভুলবার মতো নয় দাদা। একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বৌদি। বলো তো, তোমার মুখটা কেন এরকম শুকনো শুকনো দেখাচ্ছে? মানে আমার মুখ দেখে যেন মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। না না, আমি খেয়েছি তো বৌদি। জয়ের বাড়িতে খেয়ে এখনো পর্যন্ত আমি দম ছাড়তে পারছি না বৌদি। দেখো ঠাকুরপো, সবার চোখে তুমি ফাঁকি দিতে পারো, কিন্তু আমার চোখে নয়। আমি বেশ বুঝতে পারছি সারাদিন তোমার কিচ্ছু খাওয়া হয়নি। হ্যাঁ রে বিশু, তোর বৌদি যা বলছে সত্যি কথা বলছে। তুই ওদের বাড়িতে কিছু খাসনি? দাদা। কি রে, আরে কি হলো তুই বলবি তো? জয়ার চোখের জলে ধোয়া ভাত আবার আবার এই গলা দিয়ে নামতে চাই রে দাদা। তাই তো লজ্জায় ঘৃণায় এক রাস বুকে যন্ত্রণা নিয়ে আমি চোরের মতো চুপি চুপি চুরি করে পালিয়ে এসেছি। জয়া তাহলে চরম সুখে আছে দাদা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি অমর সুখ যেন কোন মেয়ের জীবনে না জোটে দাদা, কোন মেয়ের জীবনে না জোটে, কোন মেয়ের তার মানে জয়াকে ওরা লাঞ্ছনা গঞ্জনা দিচ্ছে, আবার একমাত্র বাপ মা মরা ছোট্ট বোনটাকে ওরা কত না নির্যাতন দিচ্ছে কল্যাণী। ওরা কত নির্যাতন না করছে তাকে। হয়তো হয়তো বোন আবার সব সময় চোখের জল ফেলছে, আর তারই হতভাগা দাদাকে সে অভিশাপ দিচ্ছে, সে অভিশাপ দিচ্ছে। বলতে পারো কল্যাণী, বলতে পারো এখন আমি কি করব? এখন আমি কি করব? তুমি পঞ্চৌতক সমস্ত কিছু মিটিয়ে দাও। আমি পাবো কোথায় কল্যাণী, কোথায় পাবো? যা ছিল সঞ্চয় সব তো বিয়ের খরচায় শেষ হয়ে গেছে। আমার বিয়ের সময় পাওয়া আমার সমস্ত গয়না, এই সমস্ত সবকিছু তুমি নিয়ে নাও, নিয়ে তুমি জয়ের মুখে হাসি ফোটাও। ননদের সুখের জন্য তুমি তোমার এই গয়নাগুলো আমাকে দিয়ে দেবে? মেয়ে থাকলে তাকেও তো দিতে হতো গো কল্যাণী। ওগো, জয়কে যে আমি মেয়ের থেকেও বেশি ভাবি, তাই সে শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করবে, আর আমি এই সমস্ত গয়না পরে সুখে থাকতে পারবো না, আমি শান্তি পাবো না, আমি শান্তি। কল্যাণী, কল্যাণী, তোমার ত্যাগ, তোমার মহত্ব আমি কিসে? না 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 না, তোমার তুলনা তুমি নিজেই। কিন্তু সামনে যে জামাই পুজো, পুজোয় বোনের বাড়িতে তথ্য পাঠাতে গেলে
অনেক টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। প্রয়োজন আমি মেটাবো রায় বাবু। আপনি বিশ্বাস করতে পারছেন না? চৌধুরী অ্যান্ড কেমিক্যালস এর মালিক ইন্দ্রনীল চৌধুরী তোমার বাড়িতে এসেছে, তুমি বিশ্বাস করতে পারছো না? অবশ্যই। বলুন, আপনি কেন হঠাৎ আমার বাড়িতে এসেছেন? শ্রমিকদের কোয়ার্টার তৈরির জন্য ইঞ্জিনিয়ারদের সাথে আমি জমি দেখতে বের হয়েছিলাম। বিল্ডিং ইঞ্জিনিয়ার মিস্টার নন্দীর প্ল্যান অনুযায়ী তোমার জমিটা আমার প্রয়োজন হচ্ছে রায় বাবু। জমি বিক্রি করব এমন প্রস্তাব তো আমি আপনার কাছে দিইনি। না না না, আমার প্রয়োজন কিনা তাছাড়া আমি জানি টাকা তোমার খুবই দরকার তোমার বোন জয়ের ওই বিয়েতে। কোন যৌতুক বাকি আছে, তার জন্য সে প্রতিনিয়ত শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা করছে। কিন্তু কিন্তু রায় সাহেব, আমার এই বাপ ঠাকুরদার স্বর্গভূমি এই ভিটেটুকু বিক্রি করে আপনার অনুগ্রহের দান আমি মাথায় তুলে নিতে পারবো না। অনুগ্রহ নয় আর করুণাও নয়, তোমাকে আমি স্টাফ কোয়ার্টারের সেরা কোয়ার্টার ঘরে আমি তোমাকে দেব। চৌধুরী সাহেব, আমি গরিব অভাবী হতে পারি, কিন্তু কিন্তু আমি লোভীও নই আর ভিখারিও নই। তোমাকে আমি প্রমোশন দেব। আমি আমার ঘরের সম্ভব আমি বিকিয়ে দিতে শিখিনি চৌধুরী সাহেব। কি বললে? আপনাকে আমি আজ নয় অনেকদিন আগে থেকে চিনি এবং জানি। ধনীর দুলাল আপনি, ভোগ সুখ ব্যভিচার উশৃঙ্খলতার চরম নিদর্শন আপনি। মানবতা উদারতার কোনো মূল্য আপনার কাছে নেই। অর্থকে হাতিয়ার করে গণতন্ত্রবাদের বুনিয়াদের উপর দাঁড়িয়ে আপনি শ্রমিকদের বুকের পাঁজর নিয়ে খেলতে চান পাশা খেলা। কিন্তু মনে রাখবে, কে সে খেলায় আপনি জয়ী হতে পারবেন না। একদিন এইসব খেটে খাওয়া জনমজুর মানুষরা তাদের রসমণ্ডিতে পুরে ছাই হয়ে যাবে আপনার এই সুখের জীবন। তাই নাকি? হ্যাঁ চৌধুরী সাহেব, তবুও তার আগে আমি আপনার কাছে একটা অনুরোধ করে যাই। আমার ঘরে অর্থের অভাব আছে, সুখ না থাকলেও শান্তির অভাব কখনো ঘটেনি। আবার সেই শান্তির ঘরে আপনি আর এক পা এগোবেন না। সেই শান্তিকে বিনষ্ট করতে আপনি আর এক পাও এগোবেন না। তাহলে কিন্তু মহাভারতের দুঃশাসনের মতো বুকের রক্ত দিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে তুমি শুনে যাও মূর্খ কাশীনাথ রায়, আমার এই ধান্দা আমার এই বিজনেস কিছুতেই বন্ধ করব না। বেঙ্গল টাইগার যখন ঠিকা শিকার ধরা লাগে চাপিয়ে পড়ে, আমিও তেমনি তোর ওপর চাপিয়ে পড়ব রে। তুমি হটকর্তার পথে পা বাড়াচ্ছ, আমার এই বুকের মাঝে ঘুমিয়ে থাকা ওষুধটাকে তুমি জাগিয়ে দিয়ে গেলে তোমার ওই দম্ভ, তোমার ওই ছন্দময়ের জীবন আমি বাঁচিয়ে দেব। অলরাইট, তারপর দেখবো আদর্শ তোমার কথায় থাকে। বাড়িতে ইনসাল্ট, I mean অপমান। কে কাকে অপমান করলো গো? Yeah!
কি আপনি? কাশীনাথ রায়ের সাজানো গোছানো সংসারটা আমি দেখতে এলাম। দেখে কি বুঝলেন? সুন্দর সুন্দর? হ্যাঁ, অতীব সুন্দর। তাই তো মনের করে ওকে মারলো, মারাত্মক ফুটন্ত ফুলের মধুপান করালো। তাই তো এত অপমান করার পরেও কেন এই বাড়িতে আমি আসি? আপনি একটা শয়তান। এই কল্যাণী, তন্ময়, ভয় পেও না। জঙ্গলে ফুটে থাকা অকালে তুমি ঝরে পড়বে না। আমার এই নিয়মবাতির আড়ালে তুমি গোলাপ ফুলের মতো ফুটে থাকবে। এসো এসো। গোলাপের গন্ধ পেয়ে এই মাতাল ভ্রমণ যেমন দেখবে জ্ঞান শূন্য হয়ে ফিরে আসে, আমি তেমনি এসেছিলাম কল্যাণী। এই ভদ্র শিব কবি না খেলাপ করে মোহব্বত की अदा इसी की दूसरी नाम आंसू होता है। চৌধুরী সাহেব, আপনি এখান থেকে চলে যান। কেন চলে যাব? আমাকে বুঝি তোমাকে পছন্দ হয় না? কাশীনারায়ণ রায় যতখানি তোমাকে ভালোবাসা দিতে পারে, আমি তার থেকে অনেক অনেক ভালোবাসা দিতে পারি। তাহলে কেন আমাকে ভালোবাসবে না? কেন তুমি আমাকে ভালোবাসবে না? কারণ তুমি মানুষ নও, তুমি একটা জানোয়ার। এই কল্যাণী, ইন্দ্রনীল চৌধুরীর গলে তোকে আমি দেখাচ্ছি। আজ আমি তোকে দেখাবো রে। ধরো বেলটি, ধরো বলছি। হ্যাঁ, আমাকে পিঠে মেরে আমার পিঠটা তুমি লাল করে দাও। কেন? আমি আপনাকে মারবো কেন? কেন মারবে না? ঠাকুরপো যদি বৌদির সঙ্গে আর কি করতে গিয়ে গাড়ি থাপ্পড় খেতে পারে, তাহলে বেল্টের বাড়ি আমাকে পিঠটা লাল করে দিতে পারবে না কেন বৌদি? হ্যাঁ, তুমি তোমার সোনা বৌদি, তুমি তোমার ভালো বৌদি। হ্যাঁ, তুমি তোমার সোনা বৌদি। তাহলে আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি আপনার গালে চড় মেরে যে অন্যায় করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করেছেন? আমি কিচ্ছু ভাবিনি বৌদি, আমি কিচ্ছু ভাবিনি বৌদি। তুমি তো আমার সোনা বৌদি, আমার সোনা বৌদি। তাহলে আপনি একটু বসুন, আমি চা করে নিয়ে আসছি। সবই তোর হাতে খেতে চাই না রে, আমি তোকে খেতে চাই। আপনি কি কিছু ভাবছেন? না, আমি কিচ্ছু ভাবিনি বৌদি, আমি কিচ্ছু ভাবিনি। আমি চলে যাই, তোমার চা খাওয়ার আবার। আরে, আপনার সঙ্গে তো ভালো করে আলাপই হলো না। ভবিষ্যতে তোমার সঙ্গে ভালো করে আলাপ হবেই বৌদি। এ দেখাই প্রথম দেখা নয়, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নাই তো। এ দেখাই শেষ দেখা নয় তো। শয়তান ইন্দ্রনীল চৌধুরী, তোমার হিসেবে মারাত্মক ভুল হয়ে গেছে। তুমি কি ভেবেছিলে যারা স্বেচ্ছায় অর্থের লোভে তোমার বাহুবন্ধনে ধরা দেয় আমি তাদের মতো? না, তোমার হিসেবে মারাত্মক ভুল হয়ে গেছে। আমি তাদের মতো নই। স্বামীর বৌদি, আমাকে 100 টাকা দেবে বৌদি? টাকা কি হবে? আমার মন মেজাজ ভালো নেই, তাই ওই বন্ধুদের সাথে একটু বেরিয়ে আসবো। টাকা তো আমার কাছে নেই ভাই। নেই?
কেন নেই? কেন থাকে না তোমাদের কাছে? কথাটা আমাকে জিজ্ঞাসা না করে নিজের মনকে জিজ্ঞাসা করো, উত্তরটা পেয়ে যাবে। আমাকে দেবে কেন? আমি তোমাদের কে? বেকার বাউন্ডুলে বই তো কেউ নই। দাও না বৌদি, 100 টাকা আমাকে দাও না। বললাম তো টাকা আমার কাছে নেই। দেবে কেন? আমাকে তুমি দেবে কেন? আমি তো বেকার, আমি তো বাউন্ডুলে, আমি তো ভব ঘুরে। কথাটা কি ঠিক নয় বিশু? দাদা, যাদের 1 পয়সা আয় করার মুরত নেই তাদের ফুর্তির কথা ভাবা উচিত নয়। দাদা, এই কথা তুই জানিস না? সংসার চালাতে দিন রাত হাড় ভা খাটুনি কেটে কেটে আমি শেষ হয়ে গেলাম। তোদের মুখের দিকে তাকিয়ে আমি আমার জীবনের সব স্বাদ আল্লাহ চোখ ভুলে গেলাম। আর তুই সংসারের কথা না ভেবে আড্ডা মেরে সময় কাটাতে চাস। বোনের বিয়ের পণ যৌতুক কি করে দেব তার চিন্তায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর তুই সব জেনে শুনে ওই বন্ধুদের সাথে, তোর লজ্জা করে না? এর জন্য দায়ী কে? কে? এর জন্য দায়ী তুমি। হ্যাঁ, তুমি। ওই জয়াকে বিয়ে দেওয়ার কি প্রয়োজন ছিল ওই বড়লোক বাড়িতে? প্রয়োজন ছিল না? না, ছিল না। তুমি লোকেদের কাছে বাহাবা নেওয়ার জন্য, বাহাদুরি দেখাবার জন্য। তুমি এ কি করলে? আজ পর্যন্ত যে ভাইকে একটা কথা তুমি বলনি, সেই ভাইয়ের গালে তুমি মারলে। ঠাস করে একটা চট কষিয়ে দিলাম কল্যাণী। কেন দেব না? ওই হতভাগাটা বলে কিনা আমি নাকি বোনের বিয়ে বাহাদুরি কিনতে গেছি, আমি নাকি বাহাদুরি দেখাতে গেছি। তাই তাই তুই চলে যা, চলে যা। আমি তোর মুখ দেখতে চাই না। এ মুখ আমি আর দেখাতে চাই না দাদা। কোথায় যাচ্ছ? সারাদিন কিছু খাওনি, কিছু অন্তত খেয়ে যাও। কোনো প্রয়োজন নেই বৌদি, রাস্তায় কলের জলের অভাব এখনো হয়নি বৌদি। যাচ্ছি বৌদি, যাচ্ছি এই বেকার জীবনে দুর্বিষহ যন্ত্রণা নিয়ে। আর আমি তোমাদের জ্বালাতে আসবো না বৌদি। আর তোমাদের সংসারে আমি বোঝা হয়ে পড়ে থাকবো না। আলোর স্বপ্ন বুকে নিয়ে আমি অন্ধকারে হারিয়ে গেলাম বৌদি, অন্ধকারে হারিয়ে গেলাম। আপন বলে ভাবলি যারে, আপন বলে ভাবলি যারে, আপন নয় সে ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো ভেঙে গেল দমকা ঝড়ে সাজানো বিধিরে বিধিরে ভুল বুঝে তুই করলি আঘাত, পারলি না তুই জানতে। ভুল বুঝে সে দাদার স্নেহ পারলো না সে বুঝতে। ভুল বুঝে তুই করলি আঘাত,
ভেঙে গেল দমকা ঝড়ে হাজারো ভেঙে গেল দমকা ঝড়ে হাজারো বিধিরে বিধিরে আর পারছি না। আজ 3 দিন বাড়ি থেকে রাত করে বের হয়ে কত অফিসের দরজায় ঘুরলাম একটা চাকরির জন্য, কেউ দিলে না চাকরি, সবাই বললে নো ভ্যাকান্সি। বাহ বারে পৃথিবী, এখনো তোমার আকাশে সূর্য ওঠে, চাঁদের মায়াবী জ্যোৎস্নায় ভরে যায় মানুষের মন, শুধু শুধু আমাদের বেকারদের সামনে শুধু আধার, অন্ধকার আর হতাশা। যাই ওই গাছতলায় বসে একটু ওই বিশ্রাম করে নিই। কি ভারী রে বাবা, বাপরে বাপ, এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো ব্যথা হয়ে গেল, কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না, একটা রিক্সাও নেই। বাপরে বাপ, ব্যাপার কি, মানে একটা কুলিও তো দেখতে পাচ্ছি না, কি করি? আরে আরে ওই তো দূরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, একটা লোক বসে রয়েছে মনে হচ্ছে, মনে হয় ওটা কুলি। আমি একবার ডেকে দেখি। কুলি, এই কুলি, এই কুলি, শুনতে পাচ্ছ? কুলি, কুলি আজকের পাবেন না ম্যাডাম। কেন? কুলিরা সব ধর্মঘট করেছে। হ্যাঁ, কুলির আবার ধর্মঘট? বাপরে বাপ, দিনের দিন মানে কুলিদের আজ হলো কি, কুলিদের আবার ধর্মঘট। তাহলে আমি কি যে করি, এত বড় ল্যাগেজটা নিয়ে, বাপরে বাপ কি ভারী, আমি নিয়ে যেতেও পাচ্ছি না। সুটকেসটা আমাকেই দিন। তুমি তুমি ছুটকে নিয়ে যাবে? কেন, কুলিগিরিতে লজ্জা কিসের, আমি পয়সা তো পাবো। আরে পয়সা কেন, তোমাকে আমি অনেক টাকা দেবো। তাহলে তো ভালোই হবে। আজ 3 দিন আমি কিছুই খাইনি, ওই টাকা দিয়ে হোটেলে গিয়ে পেট ভরে খেয়ে নেবো। কি বললে? 3 দিন ধরে কিছু খাওনি? আরে 3 দিন না খেয়ে তুমি চলছো কেমন করে? আরে আরে এসব কথা পরে ভাববে। এই নাও, এই নাও, আগে এই টাকা দিচ্ছি, তুমি কিছু খেয়ে এসো, তারপর তুমি আমার ব্যাগটা নিয়ে যাও। ধরো, আবার সারা পরিচয় নিস পরে, আগে টাকাগুলো ম্যাডামের ফিরিয়ে দে, ক্ষমা চা, নইলে সেই ঘরে ঢোকাতে তোকে সারা পুলিশের হাতে দেবো। না না, আপনি পুলিশের হাতে দেবেন না, বিশ্বাস করুন আমি চোর না। এই ছোকরা এখানে আয়, চাকরি করবি? চাকরি? চাকরি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চাকরি। আমার মোটা মাইনের চাকরি দেবো। আমার ওয়াইফ মানে হ্যাঁ, আমার ম্যাডাম না দিতে পারলে বসকে বলে আমি তোমার ব্যবস্থা করে দেবো। পারবেন? পারবেন একটা চাকরি করে দিতে? তাহলে সারা জীবন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। পারবেন? আরে ওসব কথা পরে ভাববে, আগে আমার ল্যাগেজটা নাও তো। এই ল্যাগেজটা নিয়ে আমি কি করবো? নাও। এটা শোনো বলি, আমি নিচ্ছি ম্যাডাম। ওকে নিয়ে এখনই আমার সঙ্গে চলে এসো। আমি নিচ্ছি। হ্যাঁ, চলো চলো চলো। পরাজয় কাশীনাথ রায়, তোমার বোনের সুখের সংসার আমি ধূলিসাৎ করে দেব। তারপর তারপর তোমাকে আমি পথের ভিখারি করে ছাড়ব। তার জন্য আগে থেকে তারপর
তাকে আমি পিছে পিছে মারব। হ্যাঁ, তার জন্য আমি আগে থেকে এসো এসো নবকেষ্ট। নবকেষ্ট? আমি নবকেষ্ট? লোকে বলে নবকেষ্ট নাকি শাকের খরাত, যেতো কাটে আর আস্তেও কাটে। থ্যাঙ্কস। খবর কি? শুভ। এগোতে পারলে? না পারলে কেসটা হাতে নিতাম না স্যার। বড় বড় কথা আমি পছন্দ করি না, আমি কাজ চাই কাজ। সার্বিদি তো আছি চৌধুরী সাহেব, বুঝলেন চৌধুরী সাহেব? দিদির কানে যে মন্ত্র দিয়েছে না, তাতে একেবারে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। ইয়েস, জয়াকে বাড়ি থেকে তাড়াতে না পারলে দিদির বাড়ির ভাত তোমারও উঠবে। আর জানি বলেই তো কাজে এটে কাজে লেবেছি, বুঝলেন চৌধুরী সাহেব? ভেরি গুড। দিদির কানে যে মন্ত্র দিয়েছি না, তাতে একেবারে বিষক্রিয়া শুরু হয়ে গেছে। এদিকে তোমার চাকরির ব্যবস্থা করছি আমি। চাকরি পাকা হয়ে গেছি। হ্যাঁ, কাজ সমাধা করতে পারলে হাতাহাতি এপার্টমেন্ট লেটার ধরিয়ে দেব। গলাটা একটু ভিজিয়ে নাও। এই যে মদ, ও বেশ নেই স্যার। তবে আপনি যখন ভালোবেসে দিচ্ছেন, তখন দাঁড়ান, একটু গুরুদেবের নামটা স্মরণ করে নিন। নবকেষ্ট, জয়াকে আমার হাতে তুলে দিতে পারবে তো? দেখি স্যার। তার চোখের জলে গলে যাবে না তো? মনে থাকবে। না থাকলে যে চাকরি পাবো না, আর চাকরি না পেলে বিয়ে হবে না। বিয়ে, বউ, চাকরি, ঘুরছে ঘুরছে বনবন বনবন ডাইনে বাঁয়ে সামনে পিছনে ঘুরছে তো ঘুরছে 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 ঘুরছে। বিয়ে, বউ, চাকরি, চাকরি, বিয়ে, বউ। হাতিয়ারে আমি সান দিয়ে ছেড়ে দিলাম। লোভের ইস্পাতে কেটে খান খান করবে। স্বামী সংসার হারিয়ে মানুষ প্রতিমায় জয় আসবে আমার এই রাজপ্রাসাদে। তাকে প্রথমে আমি ঘণ্টা খুলে দেব, তারপর তাকে নিয়ে ঠিক এমনি করে আমি জড়িয়ে ধীরে বলবো, আমি কে? সোনামণি। তবে তুমি কে? মিসেস ইন্দ্রাণী সেন। কি হলো, তোমার সাথে আমার কথা আছে? সোনার মুঠ আমার নেই। আমাকে তুমি অ্যাভয়েড করছো? ইয়েস, তোমার সঙ্গে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। তুমি হলে আমার কাছে বাসি ফুল, আমি চাই সেই টাটকা ফুল জয়াকে। তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ওটা আমার ভালোবাসা নয় রে সোনামণি, ওটা হলো আমার যৌবনের নেশা। বিয়ে, আই মিন সংসার। কি নেকা পারলে তুই? তোর মতো বস্তির মলকে এই ইন্দ্রনীল চৌধুরী বিয়ে করবে? কেন বিয়ে করবে না? কেন বিয়ে করবে না? বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তুমি আমার দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছো, কিন্তু কেন কেন আজ তুমি আমাকে অ্যাভয়েড করে চলছো? বিশ্বাস করো, আজ তোমার সন্তান আমার গর্ভে। কি বললে? কি বললে? তোমার সন্তান গর্ভে? চৌধুরী সাহেব, কানা বলে বাইক চালাবো, আর হিজড়া বলে মা হব। শুনছেন আপনারা? শুনছেন? গর্ভের সন্তানটা এখনো বেঁচে আছে। কেউ টক নিয়ে আসুন, কেউ মিষ্টি নিয়ে আসুন। ওগো ওগো, তুমি প্রথমে টক খাবে না মিষ্টি খাবে? ওগো তুমি টক খাবে না মিষ্টি খাবে? ওগো তুমি টক খাবে না মিষ্টি খাবে? তোমার গর্ভের সন্তানটাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম, আমি জানোয়াল কাপড়। আচ্ছা সোনামণি,
তুই বলো না গো, বলো না, তোমার গর্ভের সন্তানটা কি সত্যি সত্যি বেঁচে আছে? বলো না কে, বলো না। হ্যাঁ গো হ্যাঁ, আমার গর্ভের সন্তান বেঁচে আছে। আমি যে কি, আমি সেটা বুঝতে পারছি না। আমি মানুষ না জানোয়ার? আমি যদি মানুষ হতাম তাহলে মানুষের মতো ব্যবহার করতাম। এসব কি বলছো তুমি? পারিনি গো, পারিনি। হাজার চেষ্টা করেও মানুষের মতো মানুষ হতে পারিনি। আচ্ছা, তুমি কি পারবে তোমার স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে মানুষের মতো মানুষ করে তুলতে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই তোমাকে আমি মানুষ করে তুলবো। তাই তোমাকে আমি বলছি, তুমি আমার যা খুশি করো, আমাকে মেরে ফেলো, তবু আমার সন্তানের করে ক্ষতি তুমি করো না। তুমি তুমি আমাকে গলা টিপে মেরে ফেলো। গলা টিপে তোমাকে কেন মারবো? মানবিকতা, মানবিক সভ্যতা। চলে যাচ্ছে সোনামণি, চলে যাচ্ছে, দাও দাও করে চলছে বিষক গ্যাসের মতো। শিখাও, এখনই মনে হচ্ছে এখানে এখনই বিস্ফোরণ হবে। তার জন্য ধ্বংস হয়ে যাবে এই কথা সমাজ। কিছু বলছো তুমি? ভুল বললে তো আমি ভুল বলবো সোনামণি, কিন্তু আমি কোনো কিন্তু নয় সোনামণি, কোনো কিন্তু নয়। ওই দেখো, ওই দেখো, ঘাসের আগায় বিন্দু বিন্দু করে ঝরে পড়ছে ভোরের শিশির, যে শিশির সমস্ত মলিনতা মুছে আনবে একটা নতুন সকাল। আর সেই সকালের আয়নায় বসে আমরা দুজনে আঁকবো লক্ষ্মীর পদচিহ্ন। লক্ষ্মীর পদচিহ্ন? তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। আজ আমার প্রাণ না আসতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসতে পারে। খুব লেগেছে, খুব লেগেছে। ভালো বড় আদরে, ভালো খুব লেগেছে তাই না? যেদিন আমি চাইব সেদিন তুই বাচ্চার মা হতে পারবে না। তার আগে নয়। আমি এই কলিযুগের কোণে পড়ে থাকো, আমি একটা কলির কারকট, আমি 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 মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি ওই সব কৃত্রিম, আমি বিয়ে করি সব চোখচিত বলবীর, বড় ছেলে অন্যতম মসির, শির নিহরি আমারি নত শির ওই শিকর আমাকে বাঁচাও, কে আছো, কে আছো, আমাকে বাঁচাও।
বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে 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 একটু মদ দিবি সোনামণি? হ্যাঁ, আমার এই মনের জ্বালা জুড়াতে আমি মদ খেয়েছি সোনামণি। জানি বিশু, জানি সোনামণি, কিন্তু কিন্তু ওই শুয়োরের বাচ্চা হেরু আমাকে মদ খাওয়া শেখালেন, আমার হাতে চুরি ধরতে শেখালেন, কিন্তু কিন্তু কিছুই ভালো লাগে না রে সোনামণি। সব সময় মনে পড়ে যায় আমার সেই বাড়ির কথা, আমার সেই দেবতুল্য দাদার কথা, লক্ষ্মী প্রতিবার মতো বৌদির কথা। লাল পেড়ে শাড়ি পরে, কপালে রক্ত রাঙা সিঁদুরের টিপ, পায়ে রাঙা জবালটা, সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ হাতে গাইতো। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পুণ্য কিরণ দিয়ে যাক মন কালী মা ঘুচায়, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। না, বিশু, বিশু, আমি ভুলে যেতে চাই আমার অতীত, আমি হারিয়ে ফেলতে চাই আমার অতীত জীবন, কিন্তু কিন্তু পারি না রে সোনামণি। আর পারি না বলে এই সারা মুখটা আমার বেশি করে জ্বালা করে। দে সোনামণি, তুই আমাকে মদ দে। তুই আবার মদ খাবি? হ্যাঁ, পেট ভরে খাবো। না, কেন কেন মদ খাবি? কিসের জন্য মদ খাবি? তোর তোর নতুন করে বাঁচতে ইচ্ছে করে না বিশু? সোনামণি, হ্যাঁ, আমি আমি বাঁচতে চাই, আমি নতুন করে ঘর বাঁধতে চাই। সোনামণি, হ্যাঁ, তুই তুই আমাকে আমাকে তোর মতো করে গড়ে নে। নেব সোনামণি, আমি তোকে কথা দিলাম সোনামণি, কথা দিলাম। তাহলে তাহলে আমি আজ থেকে তোর হাতে হাত রেখে আমিও বলবো কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম।
দাও। তুমি থামো তো দাদা, তুমি থামো দাদা। কার ভয়ে তুমি বাড়ির মধ্যে ঢুকবে না শুনি? মানে বোন যৌতুক না নিয়ে সেই জন্য তুমি রাস্তায় পুজোর তত্ত্ব আমার হাতে তুলে দিয়ে চলে যাচ্ছিলে? বোনের মুখ দেখবে না? চলো এখনই বৌদিমণির ঘরে। জয়া, আরে দাদা, জয়া, জয়া। বাড়ির সামনে তেঁতুল গাছতলা দাঁড়িয়েছিল বৌদিমণি, আমার দেখে পুজোর তত্ত্ব তুলে দিয়ে চলে যাচ্ছিলে দাদা? দিনের মতো এনে দেওয়া তো সহজ নয়। দেখো ঠিক হিড় করে আমি তোমার কাছে টেনে এনেছি। কাজটা তুমি ঠিক ভালো করনি। কেন? কার ভয়ে? গিন্নিমার ভয়ে? বলি শোনো দাদা, এটা তোমার ভগ্নিপতির বাড়ি। বোনের জন্য যখন তোমার প্রাণ কাঁদবে তুমি তখন দেখতে আসবে। বলে গেলাম। হ্যাঁ দাদা, পারিনি রে বোন, আমি পারিনি। আমি আমার প্রতিজ্ঞার কথা আমি রাখতে পারিনি। আমি বিশুর মুখে সব কথা শুনে অসহ্য মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে আমি তোকে দেখতে ছুটে এসেছি রে বোন। ভালো করেছো দাদা, তুমি খুব ভালো করেছো। এসব কি না আনলে চলতো না দাদা? সামনে পুজো, আমার একটা কর্তব্য আছে বলে। কিন্তু সংসারের কর্তব্য করতে গিয়ে তো তুমি নিজেই শেষ হয়ে গেলে দাদা। তুই চুপ কর। তুই কদিনে একেবারে পাকা বুড়ি হয়ে গেছিস। এই নে, এই নে ধর তোর শাড়ি, ব্লাউজ আর গাছের কয়েকটা ডাসা পেয়ারা। পিয়ারা তুমি এনেছো? কই দেখি দেখি। এই তাহারি তোর শাশুড়ি আবার এসে পড়বে না তো? তার সামনেই লজ্জার কি আছে বাবা? তুমি আমার বৌমার দাদা, কুটুম মানুষ, আসবে বসবে খাবে, তবে না? এই দেখো, তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও তোমার দাদার জন্য ভালো মন্দের ব্যবস্থা করো। হরি হে বাবু। জানেন মা, আমার দাদা পুজোর তত্ত্ব নিয়ে এসেছে। তাই নাকি? কই দেখি দেখি কি তত্ত্ব এনেছে তোমার এই দেখুন দাদা? মা, এই দেখুন, এই দেখুন। আরে এই যে পেয়ারা যে আমার নিজের হাতে লাগানো গাছের পেয়ারা। লক্ষ্মী মেয়ে। চাষা পেয়ারায় গাছটা একেবারে ভর্তি হয়ে আছে সুরমা। আমি যখন এই বাড়িতে আসছিলাম তত্ত্ব নিয়ে, তখন বৌদি বলল, জয়ার বৌদি বলল, মেয়েটা একেবারে পেয়ারার পোকা ছিল। তুমি যখন যাচ্ছ কটা পেয়ারা মেয়েটার জন্য নিয়ে যাও। সোহাগী বোন বলে কথা। কি হলো বৌমা, তুমি কি দাঁড়িয়ে থাকবে নাকি তোমার দাদার জন্য জল খাবারের ব্যবস্থা করবে? আমি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। হরি হে পাপি তারাও। বোনের টাকা হাতে করে বোনের বাড়িতে আসুনি, সেটা তো আমার মুখ দেখে বুঝতে পেরেছি ভাইয়া। শুধু এই তত্ত্ব। আহা, কি শাড়ি এনেছে দেখে একেবারে আমার নয়নটা জুড়িয়ে গেল। দেখি দেখি। ওরে ও নন্দের মা, ও মুখ্যদা, আরে তাড়াতাড়ি আয়, এসে দেখে যা আমার বৌমার দাদা আমার জন্য কি সুন্দর শাড়ি এনেছে। বাজারে সেরা শাড়িটাই না এনেছে রে দিদি। হ্যাঁ, এমন শাড়ি না আমার বাড়ির কাজের লোক পরে না। চুপ, বাবা মিথ্যাবাদী। মিষ্টি না ওখানে নয়, আমার হাতে দাও। তোমার দাদাকে না খাইয়ে এই খাবারটা আমার বাড়ির কুকুরকে। আমাকে আমি গপ করেছি। হরি হে পাপি। মা, আমার সামনে আমার দাদাকে অপমান না করলে কি চলতো না? করতাম না যদি তোমার দাদা লোক দেখানো তত্ত্ব না এনে আমার যৌতুকটা এনে দিত। দিদি কি কি করে দেখছিস? এই শাড়ি আর পেয়ারা গুলোকে নিয়ে আস্তা করে ফেলে দে। না, না,
মিথ্যেবাদী ধাপ্পাবাজ কোথা তার। না না, ওসব কথা আপনি বলবেন না, ওসব কথা বলবেন না। আমার দাদার দেওয়া জিনিস আমার কাছে যে সোনার চেয়ে দামি, তাই এই পেয়ারা ন্যাকামি দেখলে পাচ্ছি না, যত সব অদীক্ষিত দেখলে একেবারে গোটা আমার চলে যায়। হরি হে পাপি দাঁড়াও। বুঝলে বাবাজি, অনেক টাকা হাতে না পেয়ে দিদির আমার মেজাজটা ভালো নেই। তবে আমি হলো করে বলতে পারি, অনেক টাকা যদি আমার হাতে তুলে দাও, আমি না তোমার আদর যত্নটুকু করতে পারি। নইলে কুটুম হলেও এই বাড়ি থেকে কুকুরের মর্যাদা পাবে না। হ্যাঁ, কথাটা বলেই গেলাম। কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? পনের টাকা না নিয়ে বোনের বাড়ি ঢুকতে তোমার একটু লজ্জা করলো না? এই কদিনে তুই তোর দাদার অবস্থার কথাটা ভুলে গেলি জয়া? কেন যাব না? কেন যাব না বলতে পারো দাদা? পনের টাকা যদি না দিতে পারবে, দেওয়ার সামর্থ্য যদি তোমার নেই, তাহলে কেন দেবে বলেছিলে? আর না নিয়ে ঢুকতে তোমার কি একটু বিবেকে বাঁধলো না? যাও যাও, চলে যাও, চলে যাও তুমি। আমি যাচ্ছি রে বোন, আমি যাচ্ছি। আমি আমার এই আত্মসম্মান বিসর্জন দিয়ে আর আমি তোর বাড়িতে আসবো না রে, আর আমি তোর বাড়িতে আসবো না। এসো না, এসো না দাদা, এসো না। ওরে ওরে, আমি আমার বুকের হাসি চুরি করে আমি তোর বুকে হাসি ফোটাতে চেয়েছিলাম, কিন্তু আমি পারলাম না রে বোন, পারলাম না। আমার সব ভুল হয়ে গেছে, আমার সব ভুল হয়ে গেছে। তবু আমি বলে যাচ্ছি রে বোন, পর যৌতুক নিয়ে যদি আসতে পারি তবে তোর বাড়িতে আসবো, আর যদি পর যৌতুক নিয়ে না আসতে পারি তবে তোর এই দাদার সঙ্গে তোর এই তাহলে আত্মহত্যা করে আমি বুঝিয়ে দেব পর যৌতুক দিতে পারিনি বলে লজ্জায় ঘৃণায় আত্মহত্যা করে প্রাণ বিসর্জন দিয়েছে কাশীনাথ রায়। পর যৌতুক না নিয়ে তোর সামনে আর দাদা চলে গেল, কিন্তু জানলো না যে কত আগুনে পুড়ে অভিমানে এই কথাটা আমি বলেছি। কিন্তু এই কথাটা তো আমার বুকের কথা নয়, শুধুমাত্র আমার মুখের কথা। নিপাট ভালো মানুষের মেয়ে বলে এখনো চুপ করে আছো, অন্য কেউ হলে কি করতেন মামা বাবু? বৃন্দাবনের পথে পা বাড়াতেন, তাই না? আমি তো আছি, শুধু পাচ্ছি না তোমার দুঃখের কথা আমার জন্য। হ্যাঁ, যাক, তোমার জন্য আমার প্রাণটা বড় আইঢাই করে গো, বড় আইঢাই করে। এখন তোমাকে একটা হিলে না করে দেওয়া পর্যন্ত যাক, তুমি যাবে আমার সঙ্গে। কোথায়? ওই যে বৃন্দাবনে রাধাকুঞ্জ শ্যামকুঞ্জের পথে পথে কি শান্তি। সেইভাবে এসো না, সংসারের গঞ্জনা না সহ্য করতে পেরে আমার সঙ্গে এসো, এসো। রাধা কৃষ্ণ যুগল মূর্তির মতো হয়ে তুমি আমি এসো, 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 না না, এসো, এসো, যাবো বৃন্দাবনে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দে জম্পা। কচি নাগরের বুকে ঢলে পড়তে কতই সুখ। ওগো,
তোমরা কে কোথায় আছো দেখে যাও, দেখে যাও। কি আছে? রাসলীলা ভাগ্নে, রাসলীলা অনেকদিন আগে থেকে চলছে, আমিও তালে তালে ছিলাম, আর আজকে ধরে ফেলেছি। আর সেই কথা বলতে কি না বলে ফোন করবো। সেই জন্য তো বলি, মধু না থাকলে এখানে কে এমনি এমনি পড়ে আছে? দাঁড়িয়ে আছো কেন ভাগ্নে, দাঁড়িয়ে আছো কেন? নিজের চোখে তো দেখলে, ছেটিয়ে বিদায় করো, নইলে পরিণামে কিন্তু পস্তাতে হবে। জয়া কুলোটা, জয়া কলঙ্কিনী। এই এরপরেও কি তুই অবিশ্বাস করতে পারিস? ওগো ওগো, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, যা বলার তুমি আমাকে বলো, কিন্তু ঠাকুরপোকে কিছু বলো না। ও নিষ্পাপ ও পবিত্র। নিষ্পাপ পবিত্র? এক নম্বরের লম্পট। সাবধান সাবধান ছোট লোক, আমার হয়তো একটা পা নষ্ট হয়ে গেছে, কিন্তু মনে রাখিস হাত দুটো এখনো অক্ষত আছে। এই পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করলে তোকে আমি খুন করব। তুই তোমাকে ছোটবেলা থেকে চিনিস, জানিস বাস্তবকে ভুলে থাকতে আমি খেলাধুলায় মেতে থাকতে চেয়েছিলাম। ভুলেও কখনো কোনো মেয়েকে পাওয়ার আশা পর্যন্ত আমি করিনি। তাই বৌদিকে আমি দিদির মতোই ভেবেছি। তাই শত লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে যে মেয়েটা তোদের বাড়িতে পড়ে আছে, তাকে তুই কলঙ্কিনী ভেবে দূরে সরিয়ে রাখিস না রে সৌমেন। তাহলে কিন্তু কি হবে? সতী সাধ্বী গৃহলক্ষ্মীর চোখের জলে প্লাবন বয়ে এই সংসারটা ভেসে যাবে সৌমেন, এই সংসারটা ভেসে যাবে। ওরে সৌমেন, ফুল ফোটার আগে ঝরিয়ে দিলে সেই ঝরা ফুলের অভিশাপ থেকে কেউ রেহাই পায় না রে, কেউ রেহাই পায়। আমি এতদিন থাকার পর তোদের বাড়ি থেকে কি নিয়ে যাচ্ছি জানি? কি? লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, লাঞ্ছনা, শুধু লাঞ্ছনা। স্বজনের কটু গঞ্জনা, লাঞ্ছনা, লাঞ্ছনা। এখনো ভালো চাও তো ওকে তাড়িয়ে দাও, নইলে পরিণামে তখন সারাটা গায়ে আগুন জ্বলে। কে যেন হঠাৎ বলে, আয় বলে আয়, আমি তো আছি। বললি ডাকি মা, সে কি তুমি, সে কি লাঞ্ছনা নিয়ে গেলাম, লাঞ্ছনা। কিছু বলো জয়া, কিছু বলো। কি বলবো? এই তীর বেঁধা পাখির যে আর মুখের ভাষা নেই গো, আছে শুধু বোবা কান্না। আমি আর এখানে থাকতে চাই না। যাবো মা, যাবো। স্বামীর সংসারে মেয়েরা শত অত্যাচার সহ্য করে থাকতে পারে, কিন্তু স্বামীর অবিশ্বাস নিয়ে কেউ থাকতে পারে না। অধিকার হারিয়েছে। তোমার কাছে আমি যাব না,
তোমাকে স্পর্শ করব না, তাই দূর থেকে। মা, আপনি আমাকে আশীর্বাদ করুন মা, আর যেন জীবনে কখনো কোনোদিন এই হতভাগিনীর মুখখানা আপনাদের কোনোদিন দেখতে না হয় মা, কোনোদিন দেখতে না হয়। তারা সোমে, ওই আপদ গেছে, বাঁচা গেছে। এবার এবার আমি তোকে ওই ইন্দ্রনীল চৌধুরীর বোন পাপিয়ার সঙ্গে বিয়ে দেব। আমি এবার 5 লাখ টাকার 20 ভরি সোনা যৌতুক নিয়েই ছাড়বো। একটা কথা আমি বলবো মা। বল, কি কথা? তুমি সত্যি কথা বলবে তো মা? বলবো। মা, তুমি কি আমার গর্ভধারিণী মা? না, তুমি আমার গর্ভধারিণী মা নও। তুমি একটা রাক্ষসী, তুমি একটা ডাইনি, তুমি একটা কালনাগিনী। কি বললি তুই? সেই ছোটবেলা তোর বাবা মরে যাওয়ার পর আমি অনেক কষ্ট করে তোকে মানুষ করেছি। এতটুকু কষ্টের আজ আমি তোকে লাগতে দেইনি। আজ ওই মেয়েটার জন্য তুই আমাকে রাক্ষসী বলছিস, ডাইনি বলছিস? তবে শুনে রাখ, তুই আমার কথা মতন ওই ইন্দ্রনীল চৌধুরীর বোন পাপিয়াকে যদি বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি। মাগো, তুমি শান্ত হও মা, তুমি শান্ত হও। আমার জীবনে যত কষ্ট, যত দুঃখ আসুক, তোমাকে সুখী করার জন্য তোমার প্রস্তাবে আমি রাজি। নীলনব ঘনে আষাঢ়ে গগনে তিল ঠাঁই আর নাহি রে। আজ তোরা যাবি না কেউ ঘরের বাহিরে, জয় আসবে আমার ঘরে। এই হিরো, এই যা করিস ভাই, আমার সোনার হরিণটা চাই। গতকাল গাড়ি করে যাওয়ার পথে মেয়েটাকে আমি দেখলাম, দেখে আমার চোখে লোভে চিকচিক করে উঠলো, দেহে মনে কেমন আগুন জ্বলে উঠলো। মেয়েটা নয়, যেন একটা ঝাঁ ঝকঝকে শপিং মহল। লোভ লালসা কামনা বাসানো সাজা আছে স্তরে তরে। তালা খোলো, শাটার তোলো। টাকা ছড়িয়ে মনের মতো কিনে নাও। এতে আবার কি দোষ বলো? ডাক্তার বলেছে চোখ খারাপ হলে চশমা পড়তে, পেট খারাপ হলে ওষুধ খেতে। আমি আবার চরিত্রহীন মহাপুরুষ। ওই ডাক্তার বলেছে ষড়যন্ত্র মঞ্চ এই মেয়েগুলো তুলতে। হ্যাঁ হ্যাঁ, আমার তৈরি করা ষড়যন্ত্র মঞ্চে এক একটা কাটার পুতুল। যারা নাচতে চাই তাদেরকে নাচাই, আর যারা নাচতে চাই না তাদের হাতে ধরিয়ে দিই। স্বর্গে যাওয়ার টিকিট। হ্যাঁ, আমার তৈরি করা ষড়যন্ত্র মঞ্চে এক একটা কাঠের পুতুল। কে তোমরা? দয়ার ঠাকুর শ্রীরামকৃষ্ণ, তুমি বলছো আমি অন্যায় করেছি? না, আমি অন্যায় করিনি, আমি অন্যায় করতে পারি না। তুমি আমার কে? কলিযুগের শ্রী চৈতন্য মহাপ্রভু। আমার দিকে তাকে তাকে দুহাত তুলে হাসছ। না, আমি ভুল করিনি, আমি ভুল করতে পারি না, আমি ভুল করতে পারি না। তোমরা আবার কি বলছো? আমি অমানুষ,
না না, আমি অমানুষ নয়, আমার মনটা পাথর দিয়ে গড়ে নয়, আমার গায়ে গন্ডালের চামড়া নয়। তোমরা চুপ করো। এখন আমার মাথায় দাও দাও করে আগুন জ্বলছে, সেই আগুনে তোমরা ঘি ঢালতে এসো না। আমার বুকের মাঝে সৃষ্টি হওয়া ক্ষতস্থানে কেন কেন তোমরা ঘি ঢালতে চাইছো? আমার মনটা পাথর দিয়ে গড়ে নয়, আমার গায়ে গন্ডালের চামড়া নেই। আমার মনটাও আনন্দে উৎফুল্ল হয়, ব্যথা বেদনায় কেঁদে ওঠে। তাই তো বলো না ভগবান, বলো না ভগবান, ভাগ্যে যদি এই ছিল তাহলে কেন এই পৃথিবীকে আমাকে সৃষ্টি করলে? কেন জন্মবার পরে আমাকে শেষ করে দিলে না? কেন আমাকে মেরে দিলে না? আর আজ বলছো আমি অমানুষ? আমি অমানুষ, তাই অমানুষ হয়ে এই সমাজটাকে আমি বিষময় করে তুলবো। তাই তোমরা দূর হতো, আমার সামনে থেকে দূর হতো। সব পালিয়েছে, এখন শুধু আমি একা। এখন হেরুনি আসবে। কাশীরাজ্যের ডবকা বউটা সে শ্বশুরবাড়ি পালিয়েছে, তাই খালি হাতে ফিরে না আসে। কেন তোমরা আমাকে নিয়ে এলে? তোমাদের কি পাপের ভয় নেই? অতীব অন্যায় করেছে হেরু। হাজারো তুমি কাশীনাথ রায়ের সতী লক্ষ্মী বউ বলে কথা। আমার সর্বনাশ করবেন না। ঠিকই বলছে হিরো, এই লক্ষ্মীকে তুমি ঘরে পাঠিয়ে দেবে? সারা মদের বদলে জল খেয়ে যদি তৃষ্ণা মেটাও তাই করুন স্যার। ঠিকই বলেছে হিরো। আজ রাত্রকে এখানে কাটিয়ে কাল সকালে মুঠো মুঠো টাকা নিয়ে বিজয়িনীর মতো বাড়ি যেতে। বাঁচতে চাও কে নিয়ে? দুঃখ আর দারিদ্র নিয়ে। আমি যদি তোমাকে 50,000 টাকা দিই? এই আখের রসটুকু খাওয়ার পরে না ছিপড়িটুকু রেখে দিও, আমিও পারি কিনা চৌধুরী সাহেব আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। সতী প্রণমান্য রাখা কল্যাণী, সেদিন আমার গাড়ি চোর মেরেছিলে, সেই চরের জ্বালা আমার শরীর থেকে আগুনে ঘিরে বেরোচ্ছে উত্তপ্ত উল্লাস। চৌধুরী সাহেব তোমাকে আমি ভালোবাসবো না। সতী ধর্মই নারীর ধর্ম। এই কল্যাণী, আমি নরকের নটরাজ ইন্দ্রনীল চৌধুরী, আমি যেটা ভাবি সেটাই করি। কি বলি ভাই বলে রেখেছিস? আমার বোন, হ্যাঁ আমার ভাই বলে রেখেছিস যখন, তাহলে বোনের ইজ্জত রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই আমি চৌধুরী সাহেবের হাত থেকে আমাকে ক্ষমা করে দিস বোন, আমাকে ক্ষমা করে দিস। তোর হিরো না আমার পাকা ধারে মই দিতে চেয়েছিল, তাই ওকে আমি হরগই গোবিন্দ নাময় করে দিলাম। যা হিরো যা, তুই যেতে
কোথাও চলে যা, তোকে আমি ক্ষমা করতে পারবো না। যা যা যা। আমি এই লাশটাকে নিয়ে কি করি? এই লাশটাকে নিয়ে করি না না, ওই নদী দেখা যাচ্ছে, ওই নদীর জলে আমি ঠেলে ফেলে দিয়ে দেবো। নদীর জলে আমি ফেলে দেবো। যা ভাইয়া, ঠিক সীমানায় পৌঁছে গিয়ে আমাকে একটা মিস কল করে দিস। আমি আবার যে মন্ত্রী অন্নপ্রাশন করি, সেই মন্ত্রী আবার শ্রাদ্ধ করি। চৌধুরী সাহেব, এবার আমাকে যেতে দিন, আমাকে মুক্তি দিন। তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা? তোমাদের মতো মহিলাদের না একই ডায়লগ। আমাকে বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। তোমাকে তো আমি মুক্তি দিয়েছি কল্যাণী। যাও যাও, ঘরে সতী লক্ষ্মীকে সতীত্ব হরণ করে নাও। যাও যাও, আমার সামনে থেকে চলে যাও। আমি চলে যাব? হ্যাঁ, আমার স্বপ্ন দিয়ে তুমি চলে যাবে। ছেড়ে দিলে সোনার হরিণ আর তো পাবো না, না না না, ছেড়ে দেব তোমার হিদ মাজারে রাগিব, ছেড়ে দেব না আমার ভক্ত মাঝে রাগিব, ছেড়ে দেব না, তোমাকে রাগিব, ছেড়ে দেব না। কি শান্তি, কি তৃপ্তি, আজ কাশীনাথের টুপকা পৌটা। যাই যাও, তোমাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে ছেড়ে দিলাম, তুমি পথের পাগলি হয়ে চলে যাও। তোকে কেউ বাঁচাতে আসবে না রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। যদি তোর ডাক শুনে তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো। যদি তোর ডাক শুনে না আসে, তবে একলা চলো না। শেষ করে দিল, শেষ করে দিল আমার কল্যাণী বৌদিকে, শেষ করে দিল, শেষ করে দিল। রক্ষা করতে পারলাম না, রক্ষা করতে পারলাম না। ঘরের গৃহলক্ষ্মীকে আর আমরা রক্ষা করতে পারলাম না। আমি পারলাম না, পারলাম না দাদা। কল্যাণী, কল্যাণী, কল্যাণী দাদা, কল্যাণীকে আমি রক্ষা করতে পারলাম না। তোমার কপাল ফেটে যে রক্ত ঝরছে। আমি কল্যাণী ডাক শুনে আমি ছুটতে ছুটতে বাড়ির মধ্যে প্রবেশ করছি। সেই সময় দেখলাম কয়েকজন গুন্ডা কল্যাণীকে নিয়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমি তাদের সামনে গিয়ে দাঁড়ালাম, থাকাতে গেলাম, একজন লাঠি দিয়ে আমার মাথায় মারলো। তাহলে আমরা বৌদিকে পাবো কোথায়? আমি জানি না। ইন্দ্রনীল চৌধুরীর বাগান বাড়িতে। ইন্দ্রনীল চৌধুরীর বাগান বাড়িতে? তাহলে তুমি কে বোন? আমি ওই শয়তানের কামনার শিকার। আমি সোনামণি। সোনামণি, বোন আমার। বোন বলে যখন ডেকেছেন, তখন আসুন দাদা, আমি নিয়ে যাবো ওই শয়তানের বাগান বাড়িতে। আপনারা ছুটে আসুন আমার সঙ্গে। ওই শয়তানের সন্তান। হ্যাঁ হ্যাঁ, তাই চলো, তাই চলো, তাই চলো।
আমার বাংলো ঘিরে ফেলেছে। পারবি না রে, পারবি না। এতদিন পরে কাশীনাথ রায়ের দক্ষ বউটাকে আমি সতীত্ব হরণ করে ছেড়ে দিয়েছি। কাশীনাথ রায় তুমি কোথায়? আমি কোন দিক দিয়ে পালিয়ে যাবো? না, আমি এই দিক দিয়ে আমি আমি এই মধ্যিখান দিয়ে পালিয়ে যাবো। শয়তান, তুই আমার সব লুট করে নিয়েছিস। তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো শয়তান। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। या देवी शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्मै नमस्तस्मै नमो नमः। আমাদের যাত্রাগান এখানেই শেষ হলো। শুভরাত্রি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।